যদি কারো ফোন অতিরিক্ত হ্যাং করে তাহলে আপনি সেটার সমাধান আপনি নিজে করবেন কিভাবে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালোভাবে দেখেন। জীবনে আর কোনোদিন আপনার ফোন হ্যাং করবে না। চলেন শুরু করি। ফার্স্ট সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যদি আসেন সেটিংসের নিচের দিকে আসলে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টস লেখা আছে। আপনার ফোনে শুধু অ্যাকাউন্টস লেখাও থাকতে পারে। তো পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টসে যান, ক্লিক দেন। এই জায়গায় দেখবেন আপনার যতগুলো ফোনের অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব ধরনের অ্যাকাউন্ট এই জায়গার মধ্যে সেভ করা থাকবে। তো আপনি এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে অটোমেটিক্যালি সিঙ্ক অ্যাপ ডাটা এই জিনিসটা আপনার থাকবে হলো অন করা। তো আপনি এটারে অফ করবেন। অফ করার পরে এই জায়গায় দেখেন যে গুগলের যে অটোফিল সার্ভিসটা আছে এই জায়গার মধ্যে এই সেটিংয়ে যান, অথবা যে কোনো একটা গুগলের অ্যাকাউন্টে ঢুকে নিচের দিকে আসেন, দেন প্রিফারেন্স অ্যান্ড সিঙ্ক দেওয়া আছে এই অপশনটায় যান। যাওয়ার পরে আপনার ফোনের যে লক যদি চায় তো লক দিয়ে খোলেন অথবা পিন দিয়ে পিন খোলেন। এই জায়গায় দেন সিঙ্ক প্রিফারেন্স এই অপশনটারে আপনি বন্ধ করে দেন। ডিলেট অর সিঙ্ক প্রিফারেন্স থাক, এটা টিকমার্ক করে দিয়ে টার্ন অফ করে দেন। টার্ন অফ করে দেওয়ার পরে আপনি যাবেন এখন প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় দেখেন একটা জিনিস দেখাই। আপনার ইমেল অ্যাকাউন্টে ঢোকেন। ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে এই জায়গায় নিচে দেখবেন সেটিংস দেওয়া আছে, সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে নেটওয়ার্ক প্রিফারেন্স যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক দেন। এই জায়গায় দেখবেন অটো আপডেট অন করে দেওয়া আছে। তো আপনি অটো আপডেটটা টোটালি বন্ধ করে দেন। যত প্রকার অটো আপডেট, অটো প্লে যে কোনো কিছুই থাক, ডাউনলোডটা থাক, অটো আপডেটটা টোটালি আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখন কি হবে তাই আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি কোনো অ্যাপ, জিমেল হোক বা সেটা ইউটিউব হোক, যে কোনো অ্যাপ অটোমেটিকলি হবে না। আপনি যখন আপনি চাবেন তখন হবে। তো এটা অনেক সময় দেখা যায় আমরা নেট অন করে রাখি, তখন অটোমেটিকলি আপডেট নেওয়ার কারণে জায়গা ফুল হয়ে থাকে। তো এটা একটা প্রবলেম আর কি। তো যাই হোক, আপনি এরপরে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আপনার যদি কোনো প্রকার জাঙ্ক ফাইল থাকে, ধরেন এমন ফাইল আপনার যে ফাইলগুলো আপনি চাইতেছেন না আপনার ফোনে রাখার জন্য, তো আপনি ওই ফোনের ওই ফাইলগুলো ডিলিট করে দেন। যেমন ধরেন এই জায়গার মধ্যে এগুলো আমার দরকার নাই। তারপরে রিংটোন, এগুলা কবে কি নিচ্ছে আমি নিজেও জানা নাই। আমি এটা ইউজ করি না যেহেতু, তো আমার এগুলোর দরকার নেই। ডকুমেন্ট এই ফোনের অলওয়েজ মানে চিন্তা ভাবনা মাথায় রাখবেন যেন ফোনের যে স্টোরেজটা, অর্থাৎ আপনি মেমোরি কার্ড ইউজ করলে সেটা আলাদা ব্যাপার, তো ফোনের যে স্পেসটা অল টাইম যেন ফাঁকা থাকে। আপনার 6 GB ফোনের ইন্টারনাল স্টোরেজ ওইটা যেন অল টাইম কম করে ইউজ করেন আর কি। এরপরে আপনার এখন তো আমি আপনার গ্যালারির ভোল্টে গিয়ে দেখাইতে পেরেছি না। গ্যালারির মধ্যে দেখবেন ট্রাস্ট যে ফাইলগুলো আছে, ট্রাস্টের মধ্যে যে ফাইলগুলো পড়ে থাকে ওই ফাইলগুলো সবসময় রিমুভ করার চিন্তা ভাবনা করবেন। তাইলে দেখবেন ফোনে আর সহজে তো হ্যাং করবেই না। আর একটা সেটিং দেয়, হোয়াটসঅ্যাপের মধ্যে একটু যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখবেন হোয়াটসঅ্যাপ বা ইমো সেম সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপের সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডাটা লেখা আছে, এই বাটনটা ক্লিক দেন। ক্লিক করার পরে দেখেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা অল মিডিয়া, এগুলো সব টিকমার্ক তুলে দেন। এগুলোর দরকার নেই। এগুলা থাকলে হবে কি আপনার ফোন অটোমেটিকলি হোয়াটসঅ্যাপের যে ফাইলগুলো আছে এগুলো ডাউনলোড দেওয়া শুরু করবে, আপনি জানবেনও না, অথচ আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকবে। তো আমাদের এই ইমোতেও সেম ঘটনা করবেন। যদি ইমোর ওইরকম ডাটা ইউজ করার মতন জায়গা থাকে তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যদি নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন, যদি আপনার ফোনে এই অপশনটা থাকে আর কি, আমি এই জন্য বলতেছি। নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পরে এই যে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন এই জায়গায় যদি ক্লিক দিই, এটা না, ডাটা অ্যান্ড সিকিউরিটিতে যান। ডাটা অ্যান্ড সিকিউরিটি, ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজ এই জায়গায় যান। দেখবেন আপনার ফোন মানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই যে অপশনটা এই জায়গায় চাপ দেন। দেখেন আমার এই অপশনের মধ্যে এই অ্যাপগুলো আমার হলো ডাটা টানতেছে, হলো মোবাইল ডাটা যেটা সেটা সবগুলো অ্যাপসই খাবে, আমার দরকার নেই। আমি এটা অফ করে দিই, তাহলে হবে কি আমার কোনো অ্যাপসই আমার এখন ডাটা খাবে না। আমার যে কটা অ্যাপস আমার মানে জরুরি আমার ডাটা খাওয়াইতেই হবে তাদেরকে আমি ডাটা খাওয়াই দিই। এই ধরেন মেসেঞ্জার খাবে, মেসেঞ্জারে দিই। তারপরে হোয়াটসঅ্যাপ খাবে, হোয়াটসঅ্যাপে দিই। ওয়াইটি স্টুডিও খাবে, ওইটাতে দিই। বিকাশের দরকার আছে, বিকাশ দিই। এখন শুধুমাত্র আমি যদি ওয়াইফাই অন করি তাহলে আমার এই অ্যাপসগুলো আমার ডাটাগুলো খাবে, তা বাদে অন্য কোনো অ্যাপস আমার ডাটা লিক করবে না। তো এই সেটিংসগুলো করার মাধ্যমে আপনি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যদি আপনার ফোনের মধ্যে দেখেন আপনি
অযৌক্তিক কিছু অ্যাপস আছে, যেমন ধরেন আমার এই যে এই অ্যাপসটা, এটা চাইলে আমি কিন্তু আনইনস্টল করতে পারবো না। যদি আপনার এরকম কোনো অ্যাপস থাকে যেটা আপনি ইউজ করেন না, আনইনস্টল করার দরকার নেই, ওটা আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল অ্যাপ আপনি আপনি যখন নিজে যাবেন, যেগুলো গুলো অ্যাপস আপনার দরকার নেই, ওই অ্যাপসগুলো দেখবেন, আপনি যদি আনইনস্টল থাকে আনইনস্টল করে দিবেন, যদি আনইনস্টল না থাকে তাহলে ডিসেবল করে দিবেন। আমি অনেক সময় দেখছি যে এগুলো ছোট ফোন আর কি, অ্যান্ড্রয়েড 5 এর নিচে, বা আমরা যে ছোট ছোট অ্যান্ড্রয়েড ইউজ করি, ফোনগুলো ইউজ করি যেগুলো 1000-1500 টাকা দামের মধ্যে সেকেন্ড হ্যান্ডলি পাওয়া যায়, ওই ফোনগুলায় আপনি চাইলে অনায়াসে ওই ফোনগুলো আপনি বিন্দাস ইউজ করতে পারবেন। তবে ওই ফোনগুলোর মধ্যে এই যে প্লে স্টোর আপনি ডিজেবল করতে হবে। এই যে প্লে স্টোর ডিজেবল করতে হবে। আপনার জিমেইল যেগুলি থাকে সেই জিমেইল ডিজেবল করতে হবে। মানে গুগলের কোনো অ্যাপস আপনি যদি না ইউজ করেন ওই ছোট অ্যান্ড্রয়েডগুলোতে, তাহলে ওই অ্যান্ড্রয়েড ফোনগুলো আপনি হ্যাং ছাড়া ইউজ করতে পারবেন। আমি নিজে ইউজ করছি। ওই ফোনগুলোর মধ্যে স্টোরেজের একটু সমস্যা হয়, বিশেষ করে স্যামসাংয়ে দেখা যায় যে আমরা অটোমেটিকলি ব্যাকআপ হয়ে থাকে গুগলের মধ্যে। তো ওই ব্যাকআপ যেন না হয় সেজন্য গুগল ড্রাইভ, আমার কাছে দেখেন কোনো গুগল ড্রাইভের কোনো অ্যাপসই নেই। তো গুগল ড্রাইভ ডিরেক্টলি আনইনস্টল করেন অথবা ডিসেবল করে দেন, তাহলে দেখবেন ব্যাকআপলি ফাইল জমা হবে না, আর আপনার ফোন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন হ্যাং ছাড়া। তো যাই হোক, কেমন লাগলো একটু জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেরোলে হবে।